হ্যালো এভরিওয়ান, দিস ইজ কুয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আর আমরাও ভালো আছি। তো লাগেজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, আগের ভিডিওটা তো শেয়ার করেছিলাম যে আমরা বাড়ি যাওয়ার জন্য প্যাকিং করছি। আর আজকে দেখো পুরো একদম রেডি হয়ে বেরিয়ে গেছি। রেডি হয়ে গেছি আর কিছুক্ষণ, আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ আমাদের একটু আবুধাবি যেতে হবে। আবুধাবি থেকে তারপর ওখান থেকে আমাদের ফ্লাইট আছে। তো এখন ওই 7:30টার মতো বাজে, এখনই বেরিয়ে যাচ্ছি। 8টার দিকে বাস আছে, 7:30 না, 7:30 পেরিয়ে গেছে, 8:45, 7:45 মতো হয়ে গেছে। হ্যাঁ, তো 7:45 মতো হয়ে গেছে, 8:02-এ বাস আছে নিচে। তো সবগুলো রাকেশ নিয়ে যাচ্ছে, আমি রেডি। তো চলো যেতে যেতে শেয়ার করবো সবটা। আমরা চলে এসেছি বাস স্টপে। তো রাকেশ গেল ওর কার্ডটা রিচার্জ করতে, ওই দেখো ওপারে যাচ্ছে রাকেশ আর বাবি। তো এখন যেহেতু অফিস টাইম, মানে একদম সকাল সকাল ওই 8টার মতো বাজে, তো সেই জন্য কত ভিড় দেখো। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন আমরা বাড়ি যাচ্ছি, এটা তো ওয়ার্কিং ডের মধ্যেই, তো সেই জন্যেই রাস্তাঘাটে এতটা ভিড়। আমি এদিকে দাঁড়িয়ে আছি, ওরা গেছে ওদিকে রিচার্জ করে আসার পর। আমাদের বাসটা, আগের বাসটা ধরতে পারিনি, 8:02-এর বাসটা, তো এরপরে 8:28-এ একটা বাস আছে, সেই বাসটা ধরে আমরা যাব। তো ওই বাসটা ধরে আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি, ডাইরেক্ট বাস পাওয়া যায় না, তো সেই জন্য কিছুটা বাসে এলাম, তারপর আবার এখান থেকে ট্যাক্সি নিচ্ছি। আর এই দেখো যেতে যেতে দুবাই ফ্রেমটা আমাদের রাস্তার মধ্যেই পড়েছে। আর আবুধাবি যাওয়ার জন্য যে বাস স্টপ থেকে আমাদেরকে বাস ধরতে হবে, যদিও সেই বাস স্টপ পর্যন্ত ট্যাক্সিতে আমরা আসতেই পারতাম, কিন্তু ওয়ার্কিং ডেসের জন্য রাস্তার মাঝখানে প্রচুর ট্রাফিক থাকে, তো দাঁড়িয়ে দাঁড়িয়েই অনেকটা টাইম চলে যাবে। তো সেই কারণে আমরা আর ওই ট্যাক্সি করে এলাম না, কিছুটা বাসে এলাম, তারপর বাকিটা ট্যাক্সি করে এসেছি। তারপর দেখো কথা বলতে বলতে এই যে আমাদের বাস ছেড়েও দিয়েছে। অলমোস্ট আমরা 2 ঘন্টার জার্নি শেষ করে আবুধাবি পৌঁছে গেছি। আর ওই দেখো দূরে আবুধাবি এয়ারপোর্টটা দেখা যাচ্ছে। এটা না আবুধাবির নতুন এয়ারপোর্ট, এর আগেও আমি 2বার গেছি এই এয়ারপোর্ট দিয়ে, এটা হচ্ছে আমার 3 নম্বর বার। কোনটা? না, পাপা ট্রলি আনতে গেছে, ট্রলি আনুক, তারপরে ওটার ওপরে বসিয়ে তারপরে যাব। আর এই যে রাকেশ ট্রলিটা নিয়ে চলে এসেছে, তো ব্যাগগুলো এখন এর মধ্যে উঠিয়ে নিয়ে এবার এয়ারপোর্টের মধ্যে যাব। এইবার আমরা বেশ অনেকটা তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেছি, যেহেতু অনেকটা দূরের ডিস্টেন্স। একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ এবার আমাদের লঞ্চ এক্সেস আছে, তো ওখানে অনেকটা টাইম কাটানো যাবে। ওখানে তো ব্যাগ রাখতে হয়, ওখানে বসে বসার জায়গা। আচ্ছা বসবে, দাঁড়াও, চলে এসো চলে এসো, ওকে বসো, উঠি দাও, তাকে উঠি দাও, বসবে সে। এখন বাজে ওই 11:30 মতো, আমাদের বাস ছিল 9:30-তে। 2 ঘন্টা লাগে যেহেতু দুবাই থেকে আবুধাবি আসতে, তো আমরা 11:30টার মধ্যেই পৌঁছে গেছি। আর আমাদের ফ্লাইট আছে 3টের সময়, তো অনেকটা টাইম, বেশ অনেকক্ষণই ঘুরে কাটানো যাবে এয়ারপোর্টটার মধ্যে। ব্যাস আমাদের চেক ইন হয়ে গেছে, এই যে বোর্ডিং পাস দিয়ে দেবে এবার। তো লাগেজগুলো দিয়েই আমরা এবার ভেতরে যাব, তারপর এবার লাউঞ্জে। তো অলমোস্ট আমরা চলে এসেছি। তো এখন আমাদেরকে ওই সাইডেই যেতে হবে, তো ওখানে গিয়ে ওটা ওপরটাতে আছে, ওপর দিকটাতে আমাদের যেতে হবে। তো আমাদের বোর্ডিং পাস এবং কিছু কার্ড লাগবে, তো সেইগুলোই রাকেশ এখন বের করে নিল। তো এখানটাতে লাইনের মধ্যে দাঁড়িয়েছি, এখানে গিয়ে আমাদেরকে যেতে হবে ওই কার্ডগুলো দেখাতে। তো এই সাইডটাতে আছে বিজনেস ক্লাস, আর অপোজিটটাতে আছে ইকোনমিক ক্লাস। যেহেতু রাকেশের ক্রেডিট কার্ড থেকে আমার সাপ্লিমেন্টারি কার্ড একটা বের করা হয়েছে, তো সেই কারণে আমি আসতে পেরেছি, কিন্তু বাবির তো ওটা হয়নি, তো ওই জন্য ও এখানটাকে অ্যাক্সেস করতে পারবে না, ওকে আসতে গেলে পেমেন্ট করতে হবে। আর পেমেন্ট মানে সেটা হিউজ পরিমাণে, প্রায় 5,000 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সিতে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তো আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো ওরা বললো যে না, কোনোভাবেই ওটা পসিবল না। অ্যাকচুয়ালি আমি বাবির জন্য খাবার ক্যারি করেছি, তো ওদেরকে বলেছিলাম যদি শুধু সিট দেওয়া হয়, তখন বলছে যে না, হবে না। তো এরকমই হবে আর কি, আমি যাব তারপরে রাকেশ আসবে, এরকম। তো এখন কি করব, আমি অনেকটা তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো তখনও পর্যন্ত অনেক লোকই ছিল, তবে সবাই বসেছিল চা কফির ওপর দিয়ে সবার ব্যাপারটা মানে খাচ্ছিল আর কি, কারণ তখনও পর্যন্ত লাঞ্চ ওরা সার্ভ করেনি। এখানে অনেকটা টাইম লেগেছিলো, আমি এসে প্রায় 10-15 মিনিট বসেছিলাম, তারপর দেখো লাঞ্চ দিয়েছিল।
তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আছে। ওদিকে তো অনেক কিছু স্ন্যাক্স আইটেম আছে দেখালাম, তারপরে ভাত ছিল, ডাল মাখানি, পনিরের একটা আইটেম ছিল, পাস্তা ছিল, তারপর বিরিয়ানি ছিল, চিকেনের কিছু একটা আইটেম ছিল, আর এদিকে সমস্ত সুইটস আইটেম ছিল। প্রথমে আমি যখন নিয়েছিলাম শুধুমাত্র এই সেকশানটাই ছিল, এই মিষ্টি সেকশানটা ছিল না, তো সেই জন্য আমি কেকগুলোকেই ভুলবশত নিয়েছিলাম মিষ্টি ভেবে। তো এইগুলো নেওয়ার পরে আমার খুব একটা ভালো লাগেনি, তো আমি সেই জন্য খেতে পারিনি। তবে এই দইটা ভালো ছিল। এদিকে স্প্রিং রোলটা নিয়েছিলাম, আর অল্প অল্প করে সমস্ত জিনিস টেস্ট করেছি। তবে সমস্ত মানে নিশ্চয়ই সবগুলো খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, তো যেগুলো দেখছো এইগুলোই নিয়েছিলাম। আর খাবারগুলো যথেষ্ট পরিমাণে ভালো ছিল, একদম হালকা রিচে রান্না করা, খুব রিচও না, মানে সব কিছুই টেস্টের দিক দিয়ে বলো 5/4 দেওয়া যেতেই পারে। Our gate number, you know? What? Our gate number? A5B. A5B. সব জানে মোটামুটি। আমাকে বলছে তুমি মনে রাখবে আমাদের গেট নাম্বার কত, A5B। ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি প্লেন ধরার জন্য। তো চলো, ওই রাকেশ আর বাবি আগের দিকে এগিয়ে গেছে, আমিও যাচ্ছি পেছনে। কয়েকটা ছবি তুললাম খেয়ে দিয়ে বেরিয়ে আসার পরে। বাবিকেও একটু খাইয়ে নিয়েছি রাকেশ যখন খেতে গেছিলো। তো চলো আর কিছুক্ষণ, তারপর ইন্ডিয়া। কোথায় যাচ্ছি? ইন্ডিয়া। ইন্ডিয়া। আমরা যখন বাড়ি যাই দিনটা ছিল 21 তারিখ, মানে অক্টোবরের 21 তারিখ, কালী পুজোর পরের দিন। তো ভেবেছিলাম কি যে প্লেন হয়তো ফাঁকা ফাঁকাই থাকবে, এয়ারপোর্টে অতটা ভিড় হবে না আমাদের এই ফ্লাইটটার জন্য, কিন্তু কেন জানি না ভাইফোঁটা আছে বলে হয়তো, তো প্রচণ্ড ভিড় ছিল। দেখো প্রচুর ভিড় ছিল। সাধারণত এয়ার আরবিয়াতে এতটা ভিড় হয় না, মানে উইকেন্ডগুলোতে ভিড় হয়, তবে উইকডেসে গেলে এত ভিড় হয় না। এবারে দেখলাম একটু অন্যরকম, হয়তো ভাইফোঁটা আছে বলেই তার জন্যই, কারণ কালী পুজোর একদিন আগে টিকিটগুলো হিউজ অ্যামাউন্ট ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেছি। তো আর 5টা ঘন্টা, তারপরেই আমাদের কলকাতা, আর তারপরেই আমাদের বাড়ি। তো দেখো এখন আমরা সিটে বসে গেছি, আর সমস্ত এয়ার হোস্টেসরা সবার জিনিসগুলোকে এই ওপরের কেবিনগুলোতে রেখে দিচ্ছে। তারপর আমাদের ফ্লাইটও ছেড়ে দিয়েছে। কী যে মজা লাগছে এতদিন পর বাড়ি যেতে। আবার মানে আমি যতবার এখানে এসেছি, 4 বছর হলো আমার এখানে আসা, তার মধ্যে কালী পুজোতে 1 বছরও বাড়ি যাওয়া হয়নি, এই বছরই প্রথম। তো এবছরও আমরা ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, তারপর ফাইনালি আমরা যাচ্ছি। আর ফ্লাইটে ওঠার পর কি করব বলো, বাবিকেও তো মানে ওরও বোরিং ফিল হয়, ওকে কি করব, ওর জন্য কয়েকটা এই যে এরকম ছবি আঁকার জিনিস নিয়ে এসেছিলাম, কাগজ, সেইগুলোতেই ও কালার করছে এখানে বসে বসে। এদিকে কিছু কালার করেছে, সমস্ত কালারটা মানে এমন জেকে জেকে কালার করেছে সে একদম ফুটো হয়ে গেছে এরকমই বলা যায়। তো ও ওদিকে কালার করছে, আমি আর রাকেশ এখানে এখন দেবের ওই যে সাজবাতি বলে একটা সিনেমা আছে, তো সেই সিনেমাটা চালিয়েছি। এটা স্টার্টিংটা একদম, দেবের ডান্সটা দেখো কেমন হাস্যকর না। তো এটা দেখতে দেখতেই আমাদের 2-2.5 ঘন্টা কেটে গেছিলো। আর তারপর আর বাকি 2.5 ঘন্টা এদিক ওদিক করে কাটিয়ে ফেলেছি। এটা হচ্ছে যে আমার দেশের আকাশ, আমাদের দেশের আকাশ। দেখো কালী পুজোর সময় বাড়ি এসেছি বলে এত আলো চারিদিকে, হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি যখন নিজের চোখে দেখছিলাম না, প্রচণ্ড আলো। মানে এখন যেহেতু কালী পুজোর জন্য এই দেখো চারিদিকে বোম ফাটছে, সেইগুলোও বোঝা যাচ্ছে মাঝে মাঝে। আর এই যে আরও প্লেনটা নিচে নেমেছে, এখন তো পুরো পরিষ্কার, চারিদিকে টুনি বাল্বগুলো জ্বলছে, একদম পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সত্যি এটা কালী পুজোর আকাশ। তারপর ফাইনালি আমরা নেমে গেছি, আর এখানে হচ্ছে যে লাগেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছি। তো লাগেজ নেওয়ার কাছে অনেক রকম নতুন নতুন নিয়ম করেছে, সেগুলো দেখলাম। যেমন আগে বোর্ডিং পাস চেক করতো না, যে যার সে তার লাগেজ নিয়ে চলে যেত, তো এখন লাগেজ নেওয়ার পর সবার বোর্ডিং পাস চেক করছে। তারপর আমাদের ইমিগ্রেশনের পর আমরা বাইরে এসে ওয়েট করছি, যেহেতু বাপি এসেছে গাড়ি নিয়ে, আর এখানে তো গেটের সামনে দাঁড়াতে দেয় না, তো তাই বাপিরা একটু দূরে দাঁড়িয়েছে। তো ওদেরকে ফোন করা হয়েছে, ওরা এগিয়ে আসছে, তো ওই কিছুক্ষণ আমরা ওয়েট করছি, তারপরেই আমাদের ওদের সাথে দেখা হবে এবং ফাইনালি আমরা বাড়ি পৌঁছবো। আর দেখো সবাই সবার বাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করছে, আর ঠিক তাদেরই মতো আমরাও অপেক্ষা করছি। এই দেখো আমার বাপি গাড়ি নিয়ে চলে এসেছে। কেমন কেমন কে কে নটি ফোন আছে।
এয়ারপোর্টের চারিদিকটাতেও ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল এবং সারা কলকাতা জুড়ে আলোর রোশনাই, চারিদিকে আলো দেখো একদম মানে এত সুন্দর লাগছিল। কালী পুজোর সময় প্রতিটা বাড়িতে লাইট জ্বলছে এবং আস্তে আস্তে আমরা আমাদের ঠিক বাড়ির সামনেটাতে এসে পৌঁছেছি সন্দীপা হোটেলে। তো তোমরা যারা জানো মেদিনীপুরের লোক তারা তো সবাই জানো নিশ্চয়ই সন্দীপা হোটেল। তো আমরা ওখানেই আজকে রাতের ডিনারটা করেছিলাম আমার বাড়ি থেকে একদমই সামনে। তো ওই হোটেলেই আজকে ডিনার করেছিলাম আমরা। তো ডিনারে আমরা কাতলা মাছের থালি নিয়েছিলাম। তো কি কি ছিল দেখো, ডাল ছিল, ফুলকপির তরকারি ছিল, পটল আলু রসা ছিল, উচ্ছে আলু ভাজা ছিল, আর এই যে এখানে কাতলা মাছের কারি ছিল। সমস্ত পিসগুলোই কাতলার পেটি ছিল, তবে দুর্ভাগ্যবশত রাকেশ যে পিসটা নিয়েছিল ওটাই দাগা পড়েছিল। তো যাই হোক, আমাদের বাড়ির রাস্তায় পৌঁছে গেছি আর বাড়ির রাস্তার মুখেই একদম কালী পুজোটা হচ্ছে। তো এই যে এখানে কালী পুজোর লাইট, এদিকেও কালী পুজোর লাইট। এখন বাজে প্রায় ওই 1টা মতো। আমরা এখন বাড়িতে এসে পৌঁছেছি। এখানে আমাদের দুর্গা মণ্ডপের থেকে ভেতর দিকে গাড়িটা ঢুকবে না, যেহেতু রাস্তাটা সরু। তো সেই কারণে বাপি আমাকে এখানে ড্রপ করে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল আর আমরা হেঁটেই ভেতরটাতে এলাম। দেখো ঠাম্মু, বাবা গেছিল আনতে, বাবার সাইকেল নিয়ে গেছিল, আমাদের একটা ট্রলি নিয়ে এসেছে। আর এখানে রাকেশের হাতে আছে আর 2টো ট্রলি। চলো চলো চলো। ফাইনালি আমরা আমাদের ঘরে এসে পৌঁছলাম। তো দেখো কতদিন পর নিজের রুমটাকে দেখে কি ভালো লাগছে। যেমনভাবে চাপা দিয়ে গেছিলাম সব কিছু তেমনই আছে, শুধুমাত্র মা ঘরটাকে পরিষ্কার করে একটু বেডশিটগুলোকে কেচে পরিষ্কার করে ধুয়ে ওগুলো নতুনভাবে পেতেছে। আর সমস্ত কিছু সব একই রকমই আছে, শুধু আমরাই বাড়িতে ছিলাম না। তো যাই হোক, ফাইনালি এক্ষুনি ঘরে এসে পৌঁছে। তো চলো, ভীষণ টায়ার্ড। সেই ভোর 5:30 থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, মানে জার্নি বলতে উঠেছি তো 4:30টাতে। তারপর সারাদিন বেরিয়েছিলাম 7:30টার সময়। দেখলে একটু সারাদিন কী করেছি না করেছি, প্রচণ্ড টায়ার্ড এখন। চলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর কালকে আবার নতুন করে ব্লগ শুরু করবো। কালকে বাড়িতে আবার পুজো আছে। কি পুজো কালকের ব্লগে শেয়ার করবো অবশ্যই। চলো, গুড নাইট সবাইকে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো। আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।